দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে কীভাবে ধান চাষ করে। বন্ধুরা এই ধান চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই ধানের বীজগুলো আপনাদেরকে রোপণ করতে হবে। তো বন্ধুরা এই ধানের বীজগুলো যদি আপনারা রোপণ করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো ফসল পাবেন। বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ধানগুলো কাঁচা অবস্থায় সবুজ বনের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বনের হয়ে থাকে। বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা এই গাছগুলো। বন্ধুরা এই ধান খেলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করে থাকি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ধানগুলো, এই ধান খেলে কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন। বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই ধানগুলো আপনারা কীভাবে চাষ করুন। বন্ধুরা ধান চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে ধানের বীজগুলো আপনাদেরকে রোপণ করতে হবে এবং তারপর আপনারা এই ধানগুলো খেতে পারেন। বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু ধান বাড়ির আশেপাশে চাষ করে থাকি। তো আপনারাও কিন্তু এই ধানগুলো চাষ করতে পারেন। যে কিভাবে আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে ধান চাষ করে দেখতে থাকুন। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই আপনারা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন। তো ধান চাষের জন্য বন্ধুরা অবশ্যই আগে এই ধানের বীজগুলো আগে জমিতে লাঙ্গল দিয়ে চাষ করে নেবেন। তারপর যদি আপনারা এই ধানের বীজগুলো যদি রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের ধানের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে এবং আপনারা সেই ধানগুলো কিন্তু আপনারা নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রি করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ধানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। বন্ধুরা দেখে নিন বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।